সংবাদ সম্মেলনে তিনি আশ্বস্ত করেন, এই ঘটনায় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। স্বপ্না গুলশানের রিপোর্ট। গেল শুক্রবার মিশরীয় এক নাগরিককে হত্যার দায়ে জনসমক্ষে এভাবেই চরম নির্মমভাবে মাথা কেটে হত্যা করা হয় ৮ বাংলাদেশিকে। নিষ্ঠুর অনভিপ্রেত এই হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক তোলপাড় পড়ে দেশি বিদেশি মানবাধিকার সংস্থার মধ্যে। ক্ষোভের পাশাপাশি কান্নায় ভেঙে পড়ে ৮ বাংলাদেশি পরিবার। তবে সৌদি রাষ্ট্রদূত তার অসহায়ত্ব প্রকাশ করে জানিয়ে দিলেন, দেশটিতে প্রচলিত কোরআনের আইনের ঊর্ধ্বে যাওয়ার কোনো নজির তাদের নেই। মানবাধিকারের বিষয়ে সবসময়ই তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করি, কিন্তু আল্লাহর বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে মানবাধিকারের কোনো কথাকে আমরা তাদের ঊর্ধ্বে স্থান দিতে পারি না। যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার পরিবাররা যদি সন্তুষ্ট চিত্তে রক্ত ঋণ গ্রহণ করতেন, তাহলে নিশ্চিতভাবেই এই ৮ জন ব্যক্তিকে খুন হতে হতো না। সৌদি আরবে আরো ৪ বাংলাদেশি শিরোচ্ছেদের মতো এমন নির্মম বিচারের অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপ্রধানের অনুরোধে এরা বিশেষ কোনো ক্ষমা পাবে কিনা এমন প্রশ্নের উত্তরে সৌদি রাষ্ট্রদূত জানান, হত্যাকারীকে ক্ষমা করার কোনো অধিকার তার সরকারের নেই। কেবলমাত্র হত্যার শিকার হওয়া পরিবারই পারে অভিযুক্ত বাংলাদেশিদের ক্ষমা করতে। العلاقات البنغلاديشية السعودية هي علاقات أزلية وقوية وإسلامية وراسخة. বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক এটা ঐতিহাসিক, অতি গভীরে, অত্যন্ত পুরনো। এটা এ ধরনের কোনো আইনের শ্রদ্ধার কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা এক্সেলেন্সি। والحكومة البنغلاديشية والشعب البنغلاديشي يتفهم. বাংলাদেশি জনগণ এবং সৌদি আরবের জনগণ উভয়ই এই বিষয়টা অনুধাবন করার চেষ্টা করে যে সৌদি সরকার আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করে। وتنفيذ حد القصاص لأنه أساسا يعني لم. একটা বিষয় এক্সেলেন্সি পরিষ্কার করছেন, সেটা হলো যাদের ব্যাপারে কেসাস, যাদের বিরুদ্ধে কেসাস গ্রহণ করা হয়েছে, এটা এক্সেলেন্সি যেটা বলছেন এটা বান্দার হক, এক ব্যক্তির হক। এই হকটাকে একমাত্র তার পরিবারের পক্ষ থেকেই মাফ করার অধিকার ছিল। সৌদি রাষ্ট্রদূত আরো বলেন, শিরোচ্ছেদের এমন ঘটনা সৌদি আরবে নতুন কিছু নয়। বাংলাদেশিদের কোরআনের আইন সম্পর্কে ধারণা আছে বলেও বিশ্বাস করেন তিনি। রাষ্ট্রদূত আরো জানান, মোট ১ লাখ বাংলাদেশি সৌদি আরবে এবছর হজে যাবেন। ইতিমধ্যে ৫৮,০০০ বাংলাদেশিকে হজের জন্য ভিসা দেওয়া হয়েছে। স্বপ্না গুলশান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে